আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিটো ডায়েট রিলেটেড কিছু উপকারিতা, এই ঝুঁকি এবং কিটো ডায়েট কাদের জন্য উপযোগী বা এই কিটো ডায়েট একান্তই করা উচিত নাকি উচিত না। তো কিটো ডায়েট সম্বন্ধে আমরা প্রথমে জেনে নিই অ্যাকচুয়ালি কিটো ডায়েট বলতে কি বুঝি। কিটো ডায়েট বলতে মূলত কিটোজেনিক ডায়েটকে বোঝায়, অর্থাৎ আমার বডিতে এমন একটা স্টেট ক্রিয়েট হবে যে স্টেটে আমি কার্বোহাইড্রেটকে লো করে ফেলবো এবং ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দিব, অর্থাৎ ফ্যাট রিলেটেড ফুডকে আমি বেশি কনজিউম করব এবং কার্বোহাইড্রেটকে লো স্টেজে রাখবো। এই স্টেজে বডিতে অ্যাকচুয়ালি কি হয়, বডিতে এই সময় একটা মেকানিজম ঘটে যেটাকে আমরা বলে থাকি কিটোসিস, অর্থাৎ কিটোসিসের মাধ্যমে কিটোন নামক এক ধরনের মলিকিউলস তৈরি হচ্ছে। কিটোন, কিটোসিস, এই থেকেই অ্যাকচুয়ালি ডায়েটটার নাম করা হয়েছে কিটো ডায়েট। তো কিটো ডায়েট বলতে আমরা সর্বপ্রথমে যে জিনিসটা আমাদের মাথায় আসবে যে এই সময় আমি কোনো ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো না, ফ্যাট রিলেটেড হাই ফ্যাট যে খাবারগুলো রয়েছে বা মিট বা বলেন আমিষ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো শুধুমাত্র ইনক্লুডেড থাকবে, কার্বোহাইড্রেটকে টোটালি প্রহিবিটেড করা হয় এই সময়। কিটো ডায়েট কি সেই সম্বন্ধে তো আমরা জেনে নিলাম, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কিটো ডায়েটের কিছু প্রোজ এন্ড কনস, অর্থাৎ এর বেনিফিটস গুলো কি কি এবং এর ডিসঅ্যাডভান্টেজ বা ক্ষতিকারক দিকগুলো কি কি। যদি কেউ খুব অল্প সময়ে অর্থাৎ র্যাপিডলি ওয়েট লুজ করতে চান তাহলে কিন্তু কিটো ডায়েটের বিকল্প নেই, অর্থাৎ কিটো ডায়েট এমন একটি ডায়েট যেটা খুবই দ্রুত আপনাকে অনেক বেশি ওজন কমাতে হেল্প করতেছে। ওজনের বিষয়টা যদি আমি মাথায় রাখি, সামনে কোনো অকেশন থাকে বা আমার মনে হয় যে অতিরিক্ত ওজনের জন্য আমি কোনো ডিজিজে অনেকদিন ধরে ভুগতেছি, স্পেশালি যারা পিসিওএস বা পিসিওডির প্রবলেমে রয়েছে বা যাদের মেনস্ট্রুয়েশন ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে কিন্তু এই কিটো ডায়েটটা তারা ফলো করতে পারেন। কিটো ডায়েটের মাধ্যমে প্রথমেই বলেছি আমাদের বডিতে কিটোসিস শুরু হয়, অর্থাৎ কিটোসিসের মাধ্যমে যে কিটোন মলিকিউলসটা তৈরি হচ্ছে ওই কিটোন মলিকিউলস কিন্তু আমাদের অ্যাপেটাইটকে সাপ্রেস করে, পাশাপাশি আমাদের ফ্যাট বার্নের জন্য সাহায্য করে। অর্থাৎ এই সময় আপনি অ্যাপেটাইট কম থাকার কারণে বাইরে থেকে ফুড ইনটেকও কম করবেন, আর কার্বোহাইড্রেট যেহেতু নিচ্ছেন না, সো আপনার বডিতে যে স্টোরড ফ্যাটটা রয়েছে সেই স্টোরড ফ্যাট বার্নিং এর মাধ্যমে কিন্তু আপনি আলটিমেট এনার্জিটা পাবেন। অর্থাৎ আপনি যদি ফ্যাট জমে জমে স্থূল হয়ে যান বা ওবেস হয়ে যান তাহলে কিন্তু এটা আপনার ফ্যাট বার্নার হিসেবে বা ফ্যাট কাটার হিসেবে এই ডায়েটটা আপনাকে হেল্প করতেছে। এই মোস্ট পপুলার ডায়েটের আরেকটি বেনিফিশিয়াল এফেক্ট হচ্ছে আমাদের বডির যে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে ওটাকে কন্ট্রোল করা, এবং পাশাপাশি যারা ডায়াবেটিসে ভুগতেছেন বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে বা এই ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল না, তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল। কিভাবে এটা আপনাকে একটা বেনিফিশিয়াল ইফেক্ট দিচ্ছে চলুন সেটা জেনে নিই। প্রথমত এই যে আপনি কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে কিন্তু আমাদের বডিতে সরাসরি গ্লুকোজটা উৎপন্ন হচ্ছিল এবং এই গ্লুকোজের জন্যই কিন্তু আমাদের অগ্নাশয় ইনসুলিন তৈরি করে এবং ইনসুলিনটা কিন্তু এই গ্লুকোজের সাথে কাজ করতেছে, অর্থাৎ গ্লুকোজের সাপ্লাই যত হচ্ছে ইনসুলিন তত সিক্রেট হচ্ছে এবং এটা আমাদের মাসেলসে যাতে প্রবেশ করে এবং ব্লাডে যাতে বেশিক্ষণ না থাকে সেটাই কিন্তু ইনসুলিনের মুখ্য উদ্দেশ্য থাকে। তো এই যে ইনসুলিন সিক্রেশন এবং গ্লুকোজের যে আধিক্যতা বা গ্লুকোজের যে সাপ্লাই, এদের মধ্যে যখন কোনো কোলাবোরেশনের অভাব হয় তখনই কিন্তু আমাদের বডিতে ডায়াবেটিস ডেভেলপ করে। অর্থাৎ আপনি যদি আপনার বডিকে লং টাইম পর্যন্ত গ্লুকোজ সাপ্লাই না দেন সেক্ষেত্রে কিন্তু ইনসুলিনের সিক্রেশন বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ইনসুলিন সেনসিটিভিটি ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের অগ্নাশয়ে একটা ভালো একটা টাইম পাবে এই ইনসুলিন সিক্রেট করার জন্য এবং দেখা যাবে সেক্ষেত্রে ইনসুলিন সিক্রেশনের যে সেনসিটিভিটি ছিল ওটা অনেকটা ইমপ্রুভ হবে। অর্থাৎ ডায়াবেটিস বা আমাদের যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা রয়েছে বডির বা গ্লাইসেমিক সাইকেলটা রয়েছে ওটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কিটো ডায়েট হেল্পফুল। এছাড়াও কিটো ডায়েটের মাধ্যমে কিন্তু যেহেতু আপনি বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডকে বা আপনার ফ্যাটকে আপনার বডিতে সাপ্লাই দিচ্ছেন বা প্রয়োজনীয় যে ফ্যাটটা সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা বার্ন হয়ে যাচ্ছে এবং উপকারী কিছু ফ্যাটি অ্যাসিড আপনার বডিতে স্টোর হচ্ছে, সো হার্ট ডিজিজ রিলিফের ক্ষেত্রে বা বিভিন্ন টিস্যু রিলেটেড ডিজিজ বা বয়সকালে যে আমাদের অ্যালজাইমার্স হওয়ার প্রবণতা থাকে এই ধরনের ডিজিজ থেকে কিন্তু কিটো ডায়েট আপনাকে বেশ একটা ভালো প্রোটেকশন দিতে পারবে। এই মোস্ট পপুলার ডায়েটটির কিছু ডিসঅ্যাডভান্টেজেস, প্রধান ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যত দ্রুত আপনার ওয়েট লস করতেছে ঠিক তত দ্রুতই কিন্তু ব্রেক টাইমে আপনার ওয়েটটাকে গেইন করতেছে। হয় আপনি 3 মাস ডায়েট করে যে পরিমাণ ওজনটাকে আপনি আপনার আয়ত্তে নিয়ে এসেছিলেন দেখা যাচ্ছে নর্মাল ইটিং হ্যাবিটে চলে গেলেও কিন্তু পরবর্তী 3 মাস বা 6 মাসের মধ্যে আপনি সেই সেম লেভেলের ওজনটাতে ফিরে আসতেছেন, অথবা অনেক ক্ষেত্রে ওভারওয়েটও হয়ে যেতে পারেন। সো এটা আমার আলটিমেট বেনিফিটসটা কোথায়? দ্বিতীয়ত হচ্ছে যদি আমি আমার ডায়েটটাকে কন্ট্রোলে না রাখতে পারি, অর্থাৎ আমি কিটো ডায়েট স্টার্ট করলাম কিন্তু আমার চিট ডেতে বা যে ব্রেক ডে যেগুলোতে বলি, ব্রেক ডেতে আমি অনেক বেশি খাবার খেয়ে ফেলতেছি যেটাকে অ্যাকচুয়ালি আমরা বেঞ্চ ইটিং বলি বা ওভার ইটিং বলি।
ওই ওভার ইটিং এর কারণেও কিন্তু দেখা যায় যে ওজনটা যে ফ্রুটফুল হারে কমাতে যাচ্ছেন সেটা পসিবল হচ্ছে না। পাশাপাশি এই অতিরিক্ত খাবার খাওয়ার ফলে কিন্তু আমাদের পেটে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া বা বদহজম জনিত সমস্যা দেখা দিতে পারে। যেহেতু কিটো ডায়েট একটি রেস্ট্রিক্টেড ডায়েট, সো আমরা আমাদের ইন্দো এশিয়ান যে খাবারগুলো আমরা নর্মালি খেয়ে থাকি বা যদি আমাদের কোনো তাড়াহুড়া থাকে, ইভেন সকালে বা যে কোনো একটা স্ন্যাক্স টাইমে আমরা যে খাবারগুলো অহরহ খাই বা অ্যাভেলেবল যে ফুডগুলো রয়েছে, এই রেস্ট্রিক্টেড ডায়েটে কিন্তু ওই অ্যাভেলেবল ফুডগুলো আমরা কনজিউম করতে পারি না, টোটালি অ্যাভয়েড করে যাওয়া হয়। সেক্ষেত্রে অল টাইম আপনাকে একটা প্রসেস ফুডের মধ্যে যেতে হচ্ছে, অর্থাৎ ফুডটাকে প্রসেস করতে হতেছে। দেখা যাচ্ছে যে আপনি যে মিটটা খাচ্ছেন বা মাশরুমটা খাচ্ছেন অথবা যে ফিশটা খাচ্ছেন ওটাকে আপনার রেডি করে দেন হচ্ছে খেতে হচ্ছে। তো তাড়াহুড়া থাকলে কোনো কারণে বা আমাদের ওয়ার্ক লাইফে যদি আমরা ব্যস্ত থাকি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কিটো ডায়েট করতে নেমে সঠিক খাবারের সাপ্লাই না থাকার জন্য অনেকে লং টাইম পর্যন্ত স্টারভেশনও থাকে। সো এই বিষয়গুলো কিন্তু কিটো ডায়েটের বেনিফিট থেকে এটা ক্ষতির কারণ। এতে দেখা যাচ্ছে অনেকে খুব বেশি উইক হয়ে যাচ্ছে, ফ্যাটিক হয়ে যাচ্ছে, খুব বেশি হেডেক হচ্ছে, ইভেন অনেকে ফেইন্ট হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্লাস রেস্ট্রিক্টেড ডায়েট থাকার কারণে আমরা কিন্তু অনেক সময় নিউট্রিশনের অভাবেও ভুগি। লং টাইম যদি কেউ কিটো ডায়েট করে তাহলে দেখা যায় বিভিন্ন শাকসবজি বা ফলমূলের মাধ্যমে যে বা কার্বোহাইড্রেট, হোল গ্রেনস এর মাধ্যমে যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট বা ভাইটামিন সাপ্লাই গুলো হচ্ছিল, সেই সাপ্লাই গুলো অফ থাকে। সো আপনি সহজেই কিন্তু এই নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে পড়তে পারেন। কিটো ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা অনেক হাই লেভেলের স্যাচুরেটেড ফ্যাট ইনটেক করি। এই হাই লেভেল স্যাচুরেটেড ফ্যাট যেটা, সেটা যদি আমাদের বডিতে যে হারে ফ্যাট বার্ন হচ্ছে তার চেয়ে বেশি করে স্টোর হতে শুরু করে এবং এটা কিন্তু ডিরেক্টলি যে আপনার হার্টে যে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে, ফলে যে করোনারি হার্ট ডিজিজ গুলো বা অ্যাথেরোস্ক্লেরোসিস এই ধরনের সমস্যা যাদের হওয়ার প্রবণতা রয়েছে বা অনেকেই যারা কিটো লং টার্ম ধরে কিটো ডায়েটটা ফলো করতেছেন তাদের কিন্তু হার্ট ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কিটো ডায়েট থেকে আপনি যে ধরনের বেনিফিটস এক্সপেক্ট করতেছেন বা যে বেনিফিটটা অ্যাকচুয়ালি আপনার পাওয়ার কথা ছিল, আপনি ঠিকভাবে এটাকে মেনটেন করতে না পারায় কিন্তু আপনার জন্য ক্ষতির দিকটা বেশি হয়ে যাচ্ছে। এছাড়াও কিটো ডায়েটের আরো কিছু প্রোস এন্ড কনস রয়েছে, তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমার লাইফ টাইম রিলেটেড যদি আমি আমার লাইফস্টাইলকে মডিফাই করতে চাই, আমার ওজনটাকে অলওয়েজ নিয়ন্ত্রণে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এমন একটা ডায়েট চুজ করা উচিত যে ডায়েটটা আমাকে লং টাইম পর্যন্ত আমার ওয়েট কন্ট্রোল করবে, পাশাপাশি আমাকে হেলদিও রাখবে। যেহেতু কিটো ডায়েট টেম্পোরারি একটা ডায়েটের মধ্যে পড়ে, অর্থাৎ শর্ট টাইমে অনেক বেশি ওয়েট রিডিউস করা এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি হেলথের একটা হ্যাজার্ডস এর সম্ভাবনা রয়েছে। সো আপনাকে আপনার বয়স, শারীরিক কন্ডিশন এবং একান্তই এটা আপনার বডির জন্য কতটা ফ্রুটফুল এটা যাচাই বাছাই করে অবশ্যই কিটো ডায়েটের শিডিউলে নামতে হবে। এক্ষেত্রে আপনি একজন পুষ্টিবিদ বা নিউট্রিশনিস্ট অথবা একজন প্রফেশনাল ডক্টরের সাথেও কনসাল্ট করতে পারেন। আশা করি সেক্ষেত্রে আপনার হেলথের কোনো রিস্ক থাকলে বা হেলথ হ্যাজার্ডস হওয়ার সম্ভাবনা থাকলে এই বিষয়ে একটি কমপ্লিট ধারণা পাবেন। পাশাপাশি আমাদের ভিডিও থেকে আশা করি যদি আপনার কোনো কনফিউশন থাকে বা আপনি যদি কিটো ডায়েট স্টার্টিং ফেজে থাকেন, সেক্ষেত্রে কিটো ডায়েটের কি কি বেনিফিটস এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেই সম্বন্ধে আপনি একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজকে ফলো করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।